মুখ্যমন্ত্রী আজকে স্ট্যান্ড শুনে না যে সিবিআই চাইলে অন্য কোনো এজেন্সিকে চাইলে আপনারা যেতে পারেন, তিনি খুব উইলফুলি বলেছেন সিবিআই চাইলেই সিবিআই হবে না, রাজ্য সরকার চাইলে রেফার করতে পারে, রাজ্য সরকারের প্রেরোগেটিভ এটা, কারণ জেনারেল কনসার্ন রাজ্য সরকার উইথড্র করে নিয়েছে। তো হঠাৎ করে এই স্ট্যান্ডটা কেন? এই স্ট্যান্ডটা শুনে আমার সেই লাইনটা মনে পড়ে গেল যে একই শুনি আজ মন্থরার মুখে। কেন? আরজি করে সুপারের নাম কি? সুপারের নাম সন্দীপ ঘোষ। কে সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষ একটা খুব ইম্পর্টেন্ট লোক দেবাশিস। এই সন্দীপ ঘোষের নামে একাধিক কমপ্লেন্ট হয়েছিল। কমপ্লেন্ট হওয়ার পর তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয় এবং তার কয়েকদিনের মধ্যে তিনি আমার আরজি করে চলে আসে। ব্যাপারটা কমপ্লেনটা নয়, কমপ্লেনটে কী ছিল আমি ইনসিডেন্টে আসছি। আগে আরজিগরকে বুঝতে গেলে এই সন্দীপ ঘোষকে বোঝা দরকার। কি কমপ্লেন ছিল? বায়োমেডিক্যাল ওয়েস্ট। এখানে ডাক্তারবাবু আছেন এনআরএসের, উনি আরও ভালো বলবেন। যে কটা মেডিকেল কলেজ আছে কলকাতায় বড় বড়, সব কটার বায়োমেডিক্যাল ওয়েস্ট মোটামুটি একই লেভেলের হয়। অদ্ভুতভাবে আরজিগরের বায়োমেডিক্যাল ওয়েস্ট অদ্ভুত কম, একদম কম। সবাই অবাক হয়ে গেছিলো। তোমাদের মতোই একজন সংবাদ মাধ্যম এটা স্টিং করেছিল। স্টিং করে জানতে পারে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট আরজিগর থেকে ইলিগালি বিক্রি হচ্ছে। এটার ভয়াবহতাটা কি একবার ভাবো। ইউজ কটন, ইউজ সিরিঞ্জ, ইউজ স্যালাইনের বটলগুলো মার্কেটে বিক্রি হচ্ছে, সেগুলো রিসাইকেল হয়ে আসতে পারে। দেখা যাচ্ছে তুমি যে সিরিঞ্জে ইঞ্জেকশনটা নিচ্ছ সেটা হয়তো ব্যবহৃত। প্রমাণ আছে, আমি বেকার বলি না, প্রমাণ দিতে পারি আমি। সেকেন্ড, পাবলিক ফান্ড, প্রচুর টাকা আছে, ন্যাশনাল হেলথ মিশনের প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো সাইফন হয়, উল্টোপাল্টাভাবে ইউজ হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি স্কিল ল্যাব আরজি করে সেট আপ হয় 2021-এ, যার স্যাংশন আজ পর্যন্ত সরকার দেয়নি। সেটা করতে যে টাকাটা খরচা হয়েছিল, সেম ইকুইপমেন্ট দিয়ে সেম স্কিল ল্যাব ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেট আপ করলো এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সেই সেট আপটা হয়ে গেল অনেক কম টাকায়। কীভাবে হলো? টাকাটা কে নয়ছয় করলো? আসছি, একটা অদ্ভুত কোম্পানি আছে আরজি করের কাছে, জানো তো, মা তারা ট্রেডার্স বলে। মা তারা ট্রেডার্সটা আমি নাম করে বলছি, আরজি করে পর্দা সাপ্লাই থেকে আরম্ভ করে, জলের বোতল সাপ্লাই থেকে আরম্ভ করে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই পর্যন্ত প্রত্যেকটা জিনিস করে। কমপ্লেন্ট হয়, ওখানকার একজন ডাক্তারবাবু কমপ্লেন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কোনো পদক্ষেপ নিল না, উল্টে যে কমপ্লেন করলো তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। ওখানে সিন্ডিকেট চলে, রোগী ভর্তি করতে গেলে তোমার সিন্ডিকেট লাগবে, স্ট্রেচার নিতে গেলে সিন্ডিকেট লাগবে, রক্ত লাগলে সিন্ডিকেটের সাহায্য নিতে হবে, পার্কিং, তোমার গাড়ি পার্কিং যে ব্যবস্থা তার সিন্ডিকেট চলে। ওখানে যে ক্যাফেগুলো আছে ভিতরে, সে ক্যাফেগুলো পর্যন্ত টিএমসিবি নেতাদের রেকমেন্ডেশন অনুযায়ী উইদাউট টেন্ডার হয়। এটা হচ্ছে আরজিকর। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আজকে সিবিআইকে দিয়ে দাও কেন? কেঁচো খুঁড়তে যাতে সাপ না বেরিয়ে পড়ে, কেঁচো খুঁড়তে যাতে আসল সত্য না বেরিয়ে পড়ে। পুলিশ কি বললো? আগের দিন বললো সুইসাইডের ঘটনা, মেয়েটার নাম পাবলিশ করে দিল পাবলিক ডোমেনে একজন রেপ ভিকটিম, তার নাম চলে আসলো, তার ছবি চলে আসলো, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল। তা বেসিক্যালি মেয়েটার ধর্ষণ কিন্তু বারবার হলো, একবার হলো ওইখানে হলো তার যেখানে কর্মক্ষেত্রে কাজের জায়গায়, সেখানে আরেকবার হলো মানুষের দ্বারা, তারা পাবলিক করলো অপদার্থতা। সেকেন্ড একটা অদ্ভুত জিনিস দেখো, বলা হলো বডি কালকে কি হয়েছে পুরো তোমার দর্শকরা দেখেছে, বডি নিয়ে যাওয়া দেখেছে এদিকে। আজকে প্রিলিমিনারি রিপোর্টটা এসছে, কিন্তু ডাক্তারবাবুরা আছেন, তারা ভালো বলবে, প্রাক্তন পুলিশ কর্তাও আছেন। 2 টাইপস অফ সিমেন্ট পাওয়া গেছে বডি থেকে। আচ্ছা, দ্যাট মিনস দ্যাট ইজ নট এ কেস অফ সিম্পল রেপ, এটা হচ্ছে গ্যাং রেপের কেস। 3:15 একজন ঢুকলো, বেরিয়ে আসলো। আমি বলছি তো এটা নর্মাল হিসাব, তোমার দর্শকদের জিজ্ঞেস করছি, তরুণ কাউকে মানে হাইট করা একদম তোমার দর্শকদের জিজ্ঞেস করছি। সুন্দর জিনিস ভাবো, একটা মেয়ে, তিনি টায়ার্ড ছিলেন, তিনি হয়তো ঘুমন্ত ছিলেন, তাকে গিয়ে একজন রেপ করছে, সে কনসিয়াস হয়ে যাবে না, সে জেগে পড়বে না, সে চিল্লাবে না। একটা মেয়ে একজনকে ফাইট করতে পারে, বাঁচবে কি বাঁচবে না পরের কথা, ফাইটটা করতে পারে। চিল্লামিল্লি হতো, চিল্লামিল্লি হয়নি, একজন ছিল না অনেকজন ছিল, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। কাউকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। এই আমাদের ইররেসপন্সিবল বিহেভিয়ার। ডাক্তাররা না, আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তাররা বন্ডেড লেবার, জানো তো কেন বন্ডেড লেবার? এই যে স্টুডেন্টরা, এরা পড়াশোনা করে, তারপর একটা কম্পালসারি সার্ভিস করতে হয় 3 বছর, বন্ডেড লেবারের মতো সার্ভিস দেয়। বন্ডেড লেবারকে যে সরকাররা রাখে, সে বন্ডেড লেবারদের সুরক্ষার দায়িত্ব সরকার নেবে না? আরজিকর প্রিমিয়ার ইনস্টিটিউশন, সেখানে দাঁড়িয়ে একটা কর্মরত ডাক্তার তিনি ধর্ষিত হয়ে যাবে, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ। আজকে মানে যে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত যে মানে মনে করা হচ্ছে সঞ্জয় রায়, এর নেক্রোফিলিয়া বলে একটা সমস্যার কথা পুলিশ পরিষ্কার বলছে। মানে আমি পুলিশকে এত ট্রান্সপারেন্ট
রিয়েলি বিলিভ করুন, অনেক দিন ধরে সাংবাদিকতা করছে, এত শুনিনি। পরিষ্কার বলে দিচ্ছে যে ওর কি হয়েছে, হ্যাঁ, বা ও কি ভাবছে, বা ক্রিমিনাল কি বলতে চাইছে, তার ফোনে পর্নোগ্রাফি পাওয়া গেছে, এত তাড়াতাড়ি পুলিশ স্টেটমেন্ট আমি পাইনি কখনো। এই যে নেক্রোফিলিয়া, এই জিনিসটা কি একটু দেখাই, আপনি চিকিৎসক যেহেতু আপনি আরও বেটার আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন বিষয়টা। আমরা মোটামুটিভাবে যেটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন নেক্রোফিলিয়া কি। আসলে নেক্রোফিলিয়া হচ্ছে এক ধরনের মানসিক যৌন ব্যাধি। নেক্রোফিলিয়া বলে যেটাকে বলা হচ্ছে মানসিক যৌন ব্যাধি। এর ফলে কি হতে পারে দেখুন, এর ফলে যার একটি ব্যাধিতে আক্রান্ত তাদের বলা হয় নেক্রোফাইল। অর্থাৎ এই সঞ্জয় খানিকটা নেক্রোফাইল, এটা বলছে পুলিশ। মৃতদেহের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে তার কেন আমরা এই কথাটা বলছি, তার কারণ এই ক্ষেত্রে দেখা গেছে যে মারা যাওয়ার পরে একবার ধর্ষণ করা হয়েছে বলে বলা হয়েছে। বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না এমন সঙ্গীর চাহিদা থাকে এই নেক্রোফিলিকদের। আর কতটা নগ্ন হবি, করবি কত ক্ষমা, আর কটা মেয়ে মরলে তবে জাগবি তিলোত্তমা। মানে অদ্ভুত ব্যাপার। দেখো যেটার কথা বলা হচ্ছে রোগটা, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। অনলি যারা সাইকোলজিক্যাল ডক্টর, সাইকোলজিস্ট, দে ক্যান সে। একজন সাইকোলজি টেস্ট হওয়ার আগে পুলিশ, যারা পকেট মার ঠিকঠাক ধরতে পারে না, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, তারা বলে দিচ্ছে, যারা ঘুষ খাওয়া ছাড়া কোনো কাজ করে না, তারা বলে দিচ্ছে তার নাকি বিশেষ একটা রোগ আছে। আজীব ব্যাপার না? আজীব ব্যাপার না? তার স্টেটমেন্ট, ভলেন্টারি স্টেটমেন্ট চলে আসছে, তিনি অ্যাকসেপ্ট করছেন, করে বলছেন আমাকে ফাঁসি দিয়ে দাও। অদ্ভুত ব্যাপার। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি এবার বলি অভিযোগের ব্যাপারে। শুভজিৎ বলছিল যে আমাদের মানে বাম আমলটা ভুলে গেছে। বাম আমলে না 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 পলিটিক্সে যাচ্ছি না, আমি বলছি আমি পলিটিক্সে যাচ্ছি না, আমাকে বলতে না না আমি না না কেন বানতলাতে কিভাবে ব্রুটালি রেপড হয়েছিল 3টে হেলথ অফিসার, তার মধ্যে মানে সেই টাইমের হেলথ মিনিস্টার প্রশান্ত সুর, উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে এটা তো মেয়েরাকে চাইল্ড কিডন্যাপার ভেবে মেরে দিয়েছে আর রেপ করেছে। আর জ্যোতি বাসু কি বলেছেন, আমি আসছি সেটার মধ্যেই আসছি, যে এমনি জিনিসগুলো তো হতেই থাকে। বাম আমল অত্যন্ত বাজে ছিল, রাজ্যে পরিবর্তন এসেছিল, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, এটাই কি পরিবর্তনের হাল? এটাই পরিবর্তনের হাল? আমি এদের কথা উত্তর দিচ্ছি না। অভিষেক মানে মোহনদা কি বলেন আমি ঠিক বুঝতে পারিনি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দেশে এমন আইন আনা উচিত, কিন্তু ল মেকার, পার্লামেন্টের সদস্য, যে সাইকিয়াট্রিস্টটা এই ছেলেটাকে দেখেই বলে দিছিল যে তার নেক্রোফিলিয়া আছে, তিনি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেক করুক। কারণ একজন আইন ল মেকার, তিনি জানেন না যে ক্রিমিনাল ল চেঞ্জ হয়েছে, বিএনএসএস এসছে, 90 ডেজের মধ্যে ট্রায়াল শেষ করার ল আছে, 90 ডেজ আপার লিমিট, তার আগে করতে হবে আছে, উনি জানেন না। একজন যদি আইনসভা সদস্য না জানেন আমাদের করের টাকায় মানিয়ে, তার লজ্জা করে না? নির্লজ্জ। একদম। আমি নিরাপত্তা কি করে দেবে বলুন? পশ্চিমবঙ্গে একে পুলিশ রিক্রুটমেন্ট হয় না, তারপর যা পুলিশ আছে সেই পুলিশগুলো তৃণমূলের চোরগুলোকে সামলাতে ব্যস্ত, আর সেকেন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলাতে ব্যস্ত। বাদ বাকি জেনারেল পাবলিকের জন্য সিভিক আছে, সেরকমই একটা সিভিক আজকে ভাতারে বলেছে একজন ডাক্তারকে, বলেছে যে সাবধানে থাকবেন, না হলে আরজিকর করে দেবো। কোথায় আছি আমরা? পুলিশ কোথায়? কাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায়, সিভিক পুলিশ, তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন।